হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করছি, দেখো যে আমরা দেখে নেবো যে আমাদের সিলেবাসে কি কি রয়েছে। বিশেষ করে 6th সেম জেনারেল যারা রয়েছে তাদের যে এসএসসি পেপার রয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে SEC-B-1 SEC-B1 এর সিলেবাস ডিসকাশন চ্যানেলের করা নেই। SEC-B2 টা পাবে তোমরা। তো আজকে যে কারণে আমরা সিলেবাস ডিসকাশনের ভিডিওটা আজকে রেখেছি, দেন আমরা এর পরবর্তীতে রাখবো সাজেশন। ওকে, তো তোমরা যারা সাজেশনের জন্য বলছিলে, খুব শীঘ্রই সাজেশনের ভিডিও আসতে চলেছে যে 2023-এর জন্য তোমাদের কোন কোন পার্টগুলো দেখতে হবে, কোন কোন এরিয়াটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, 2023-এর সাজেশন উইথিন 1 উইক সেটা কিন্তু আপলোড হতে চলেছে। আজকে তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও এবং কোন পার্টগুলোর উপর বেশি ফোকাস করবে আমি বলেও দিচ্ছি, কিন্তু কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমি তোমাদের খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। আচ্ছা, আজকে দেখো থিওরি প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট, SEC-B এর একটা পেপার, যেটা উন্নয়নের পেপার বলা যেতে পারে, যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ডেভেলপমেন্ট আমরা বলি কি উন্নয়ন। তো তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এই পেপারটা থেকে। দেখো প্রথমত হোয়াট ইজ ডেভেলপমেন্ট, উন্নয়ন মানে কি, উন্নয়ন মানে কি সেটা আমাদের আগে জানতে হবে। ডেভেলপমেন্ট, এবং এখানে আমরা যেহেতু সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে দেখবো, সেক্ষেত্রে আমাদের যে পার্টটা দেখতে হবে হোয়াট ইজ সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট কি, সামাজিক উন্নয়ন কি। সামাজিক উন্নয়ন কি শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট না, শুধুমাত্র অর্থনীতির উন্নয়নই কি সামাজিক উন্নয়ন, তা তো নয়। অর্থনীতির উন্নয়ন কিন্তু শুধুমাত্র সামাজিক উন্নয়ন নয়। এখানে অর্থনৈতিক মূলধনের চেয়েও বেশি আমাদের মানবিক মূলধনের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওকে, মানে সামাজিক উন্নয়নের অর্থ শুধুমাত্র অর্থনৈতিক নয়, তার কারিগরি দিক, তার সামাজিক দিক, প্রত্যেকটা, মানে যেটা জনগণের জীবনযাত্রায় যেন তার মানটা পরিলক্ষিত হয় বা আমরা যেন দেখতে পাই। কেমন জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, জীবনযাত্রার মানের পরিবর্তন হচ্ছে, তারা বিভিন্ন উন্নত সুযোগ সুবিধা পাচ্ছে, এডুকেশনে ডেভেলপমেন্ট হচ্ছে, শিক্ষায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যে ডেভেলপমেন্ট, টেকনোলজিতে ডেভেলপমেন্ট। এই সমস্ত ডেভেলপমেন্ট কিন্তু আমরা পার্টিকুলারলি সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে ইনক্লুড করব, শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট নয়। তো সেখানে আমাদের দেখতে হবে যে রিসেন্ট ট্রেন্ডিং ডেভেলপমেন্ট আর পোস্ট ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। যে সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর কোনগুলো, যেটা আমরা বললাম যে স্বাস্থ্য, শিক্ষা, আমাদের উৎপাদনের দক্ষতা, টেকনোলজিক্যাল যে জায়গাতে, টেকনোলজিক্যাল যে স্কিল, আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কিনা, বা প্রত্যেকটা পার্ট আমাদের সোসাইটির, এগুলোকে আমরা বলি ইন্ডিকেটর, সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। হ্যাঁ, বা ইকুয়ালিটির প্রশ্ন যদি বলি, ইকুয়ালিটি ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি ইনইকুয়ালিটি, এই যে প্রত্যেকটা পার্ট যখন দেখবো যে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা পার্টের যখন গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের মধ্যে দিয়ে আমরা ডেভেলপমেন্টের কথা বলবো। তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টে কি পড়তে হবে, দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টকে আমরা বলি স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন, তো ওয়ার্ডটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে উন্নয়ন, এমন উন্নয়ন করতে হবে যে উন্নয়ন দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ অনেকদিন স্টেবল হয়। এবং সেই স্টেবলের দিকে আরেকটা বিষয় মাথায় রাখা হয় স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে, যে এমন ভাবে উন্নয়ন করতে হবে, আমরা উন্নয়ন করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলছি, তাই তো। দেখো আজকের আমাদের এই যে ভীষণ রকমের একটা টেম্পারেচার দেখছি আমরা, ভীষণ রকমের গরম পড়েছে। এই গরম যে পড়েছে, আমরা ডেভেলপমেন্ট করতে গিয়ে তো আমরা গাছ কেটেছি, তাই তো। তো এই ডেভেলপমেন্ট করতে গিয়ে গাছ কেটেছি, কিন্তু গাছ কাটার পরিবর্তে তার টেম্পারেচার বেড়ে গেছে, তার ফলে কি আমরা সাফার্ড হচ্ছি। তাহলে স্থিতিশীল উন্নয়ন কি, স্থিতিশীল উন্নয়ন হচ্ছে এমন একটা উন্নয়ন, যে উন্নয়নের মধ্য দিয়ে কি করতে হবে, যে উন্নয়নের মধ্যে দিয়ে বর্তমান প্রজন্ম, অর্থাৎ আমাদের বর্তমান প্রজন্মের চাহিদা ফুলফিল করছে, ঠিক আছে, ফুলফিল হবে, কিন্তু একই সঙ্গে সেটা যেন ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতায় হস্তক্ষেপ না করে। ওকে, তখনই সেটাকে বলবো আমরা আমাদের স্থিতিশীল উন্নয়ন। এবং একই সঙ্গে যেটা এনভায়রনমেন্টের জন্য কিন্তু কখনোই যেন হার্মফুল না হয়। ক্লিয়ার? তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো 2 নম্বরের জন্য অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে। হোয়াট ইজ ডেভেলপমেন্ট, উন্নয়ন বলতে কি বোঝো, স্থিতিশীল উন্নয়ন কি, এগুলোর আলাদা ক্লাস আমি দেবো পরপর। তো কিন্তু এগুলোর বেসিক পার্ট বা এগুলো 2 মার্কের জন্য কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি। দেখো গ্রোথ কি, প্রথমে বলে রাখি, গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। গ্রোথ হচ্ছে কি কোয়ান্টিটিভ চেঞ্জেস, সংখ্যাগত পরিবর্তন, সংখ্যাগত পরিবর্তন, আর ডেভেলপমেন্ট মানে গুণগত পরিবর্তন। একটু বলি কেমন। আজকে ইকোনমিক ক্ষেত্রে যদি বলো যে ইকোনমিক গ্রোথ,
ইকোনমিক গ্রোথের মধ্য দিয়েই তো আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে পার্টিকুলারলি আমরা যখন দেখছি যে কোনো একটা কোয়ান্টিটিতে চেঞ্জেস হচ্ছে, সেই কোয়ান্টিটি কিন্তু আলটিমেটলি আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আসছে। ওকে, তাহলে পার্টিকুলারলি আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট গ্রোথের মধ্য দিয়ে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখানে গ্রোথ এবং ডেভেলপমেন্টের একটা ডিবেট রয়েছে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এরপর আসছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। দেখো পার্টনারশিপ কি? পার্টনারশিপ কাদের মধ্যে? প্রাইভেট অর্থাৎ প্রাইভেট সেক্টর আর পাবলিক মানে পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে পার্টনারশিপ মানে দুজনেই বিজনেস মডেলটা কেমন? বিজনেস মডেলটা হচ্ছে এই 100%-এর মধ্যে এখানে প্রাইভেট 50% বেয়ার করছে কোন একটা প্রজেক্টে, গভর্নমেন্টাল প্রজেক্ট, ঠিক আছে? গভর্নমেন্ট প্রজেক্টে যখন প্রাইভেট ইনভেস্ট করছে 50% আর গভর্নমেন্ট ইনভেস্ট করছে 50%। এই যে পার্টিকুলারলি কোন একটা গভর্নমেন্টাল প্রজেক্টে দুটি সেক্টর, প্রাইভেট সেক্টর ইনভেস্ট করছে এবং পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্ট ইনভেস্ট করছে 50% দিয়ে একটা বিজনেস মডেল তৈরি করছে। এই যে পার্টটাকে, এটাকে আমরা বলতে পারি এটা বিজনেস অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এটা লং টার্ম অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটাকে পিপি মডেল বলা হয় বা P3 মডেলও আমরা অনেক সময় বলে থাকি। ওকে, এরপর আসছে আমাদের সোশ্যাল সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট। সোশ্যাল সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট, দেখো সোশ্যাল সার্ভিস কি প্রথমে জানতে হবে, কনসেপ্ট অফ সোশ্যাল সার্ভিস। দেখো সোশ্যাল সার্ভিস হচ্ছে পার্টিকুলারলি কোনো গ্রুপকে সাহায্য করা, পার্টিকুলার কোনো গ্রুপের অ্যাসিস্ট্যান্ট করা, ঠিক আছে? সেটা কোনো একটা ইন্ডিভিজুয়াল করতে পারে অর্থাৎ একটা ব্যক্তি করতে পারে, আবার কোনো গ্রুপ করতে পারে, আবার কোনো ইনস্টিটিউশনও করতে পারে। ওকে, পার্টিকুলারলি একটা কোনো পিছিয়ে পড়া মানুষ তাদেরকে অ্যাসিস্ট করা একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ বা ইনস্টিটিউশনের মধ্য দিয়ে, সেটাকে আমরা সোশ্যাল সার্ভিসের মধ্যে ফেলে থাকি। এটা খুব বেসিক জায়গা থেকে আমি বললাম। এবারে সোশ্যাল সার্ভিস গুলো দেখো কাদের মধ্য দিয়ে হচ্ছে, সেগুলো আমরা দেখবো। সোশ্যাল সার্ভিস ফর সোশ্যালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো সোশ্যাল সার্ভিস কি হচ্ছে, সোশ্যালাইজেশন এবং ডেভেলপমেন্টের জন্য কি রোল প্লে করছে, এই পার্টটা আমাদের দেখতে হবে যে ডেভেলপমেন্ট এবং সোশ্যালাইজেশনের মধ্যে এর কি রোল রয়েছে। তারপরে হচ্ছে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট একটা বলা যেতে পারে একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, যেটার মধ্য দিয়ে যেটার একটা ফেমিনিস্ট পার্সপেক্টিভ, যার মধ্য দিয়ে জেন্ডার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু জেনে রাখতে হবে, হোয়াট ইজ GED বা জেন্ডার ডেভেলপমেন্ট। ওকে, এটা থেকে কিন্তু তোমরা 2 মার্কের পেতে পারো বা 5 মার্কেরও পেতে পারো, আমি সাজেশনে যদি ওটা রাখবো তোমরা দেখতে পাবে। এরপর আছে সিভিল সোসাইটি এন্ড গ্রাস রুট ইনিশিয়েটিভ। দেখো সিভিল সোসাইটি আর গ্রাস রুট ইনিশিয়েটিভ এই দুটো পার্ট, এই পার্টের মধ্যে আমরা দুটো বিষয়কে দেখতে হবে আমাদের, SHG, নাম্বার 2 NGO। আচ্ছা SHG কি? SHG এর ফুল ফর্ম হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ তোমরা বিশেষ করে আমরা এটা রুরাল অঞ্চলে দেখতে পাই, যারা রুরাল এরিয়াতে থাকো তারা দেখতে পাবে বেশ কিছু সমিতির কথা আমরা শুনি না, মহিলা সমিতি বলে, তাই তো? বা বেশ কিছু মানে পার্টিকুলার মহিলাদেরকে একটা গ্রুপ করা হচ্ছে, সেলফ হেল্প গ্রুপ। তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখছে, সেই রাখার বিনিময়ে তারা কোন একটা জায়গা থেকে তারা সেখান থেকে লোন নিতে পারছে, এবং লোন নিচ্ছে কিসের বেসিসে? কোনো বিজনেসের জন্য। তো এবং তারা যে টাকাটা রাখছে তার উপরেই কিন্তু তাদের লোন দেওয়া হচ্ছে। এই যে সিস্টেমটা সেলফ হেল্প গ্রুপ, আমরা এটাই পার্টটা বলে থাকি, যেটা পার্টিকুলারলি একদম গ্রাস রুট লেভেল থেকে ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা বড় রোল প্লে করছে সেলফ হেল্প গ্রুপ। আর একটা হচ্ছে এনজিও। এনজিওর নাম তোমরা প্রত্যেকেই শুনে থাকবে। এনজিও কে আমরা কি বলি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ওকে, এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা কি করে? এরা অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু টোটাল প্রাইভেট সেক্টর বলা যেতে পারে একটা, ঠিক আছে? যেটা পার্টিকুলারলি গভর্নমেন্টের একটা অ্যাক্ট মেনে তারা কাজ করে, কিন্তু তারা মূলত কাজ করে কি সোশ্যাল ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভে বিভিন্ন পার্টের উপর, এডুকেশনের পার্টের উপর, এনভায়রনমেন্টের উপর। ওকে, এরা এগুলোর উপর কাজ করছে, এবং এটা এই এনজিওর যে কাজ 3টে লেভেলে হতে পারে। কি কি? কমিউনিটি লেভেল, ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু হতে পারে। বুঝা গেল?
এই যে পার্টিকুলারলি এনজিওর কাজগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ, যে এনজিও কি কি কাজ করে, এনজিওর ক্যারেক্টারিস্টিক্স কি আছে, এনজিও কিভাবে গঠন করা হয়, ওকে, কি কি ভাবে কাজ করতে পারে, ওকে, টোটাল পার্টটাই। তারপর আছে দেখো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর। আচ্ছা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা কাকে বলি? মূলত কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা বিজনেস মডেল, যে বিজনেস মডেল অনুসরণ করার সময় কি করতে হবে, আমাদের সামাজিকভাবে দায়বদ্ধতা আমাদের থাকতে হবে। অর্থাৎ যে কোনো প্রাইভেট সেক্টর একটা বিজনেস মডেল যদি রাখে, সেই বিজনেস মডেল যেন আমাদের সোসাইটির উপর ইম্প্যাক্ট কখনো যেন নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে। ওকে, তাহলে সিএসআর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা যেন আমাদের সোসাইটির উপর নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে, সেটা কিন্তু আমাদের প্রাইভেট মডেলগুলো, যারা কর্পোরেট সোশ্যাল মানে বিশেষ করে যারা প্রাইভেট বিজনেস মডেল তৈরি করছে, তাদের এই সিএসআরটা মাথায় রেখেই কাজ করতে হবে, যেন আমাদের সোসাইটির কখনোই যেন সেটা নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে, যেটা আমাদের সোসাইটিকে কখনোই যেন আমাদের সোসাইটিকে পিছিয়ে না দেয়, আমাদের সোসাইটিকে যেন ডেভেলপ করার লক্ষ্যেই যেন এগোই। তাহলে বিজনেস মডেলটা অবশ্যই, সেটা বিজনেস মডেলের ক্ষেত্রে কি থাকতে হবে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের এটা থাকা দরকার। এরপর সি হিউম্যান ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো গ্রোথ, হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, এই পার্টটা কিন্তু তোমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, যে গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট কি, গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে ডিবেট কেন। আমি আর আগেও বললাম, গ্রোথ মানে কিন্তু মনে রাখবে, গ্রোথ হচ্ছে পার্টিকুলার যে কোনো ক্ষেত্রে কোয়ান্টিটির পরিবর্তন, সংখ্যার পরিবর্তন। সেটা কিন্তু পার্টিকুলারলি এই সংখ্যার পরিবর্তনটাই একটা সময় গুণের পরিবর্তন ঘটায়, তখন গুণগত পরিবর্তন হয়। এই গুণগত পরিবর্তনটাই কিন্তু ডেভেলপমেন্ট। সংখ্যাগত পরিবর্তন হচ্ছে গ্রোথ, গুণগত ডেভেলপমেন্ট হচ্ছে এই গুণগত ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট উইথ ডিগনিটি, ডেভেলপমেন্ট করতে হবে উইথ ডিগনিটি, এখানে ডিগনিটির পার্টটা দেখতে হবে। আর ডিসেন্ট্রালাইজেশন অফ ডেভেলপমেন্টের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে দেখো দুটো পার্টের মধ্য দিয়ে, তোমরা দুটো পার্টি জানো, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। পঞ্চায়েত কি কাজ করে, কিভাবে উন্নয়ন ঘটায়, মিউনিসিপ্যালিটির কাজ কি, মোটামুটি কাজগুলো যদি জেনে রাখো তাহলেই হবে। ওকে, এরপর আসছি, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, জাস্ট আ মিনিট। আচ্ছা, এরপর আসছি আমরা একটু ক্লিয়ার করে দিই পার্টটা। দেখো এরপর আসছে আমরা মনরেগা বলি, তাই তো, MGNREGA, যেটা কি হচ্ছে, যেটাকে পার্টিকুলার আমরা বলি যে মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এর ফুল ফর্ম অবশ্যই দেখবে, ফুল ফর্মটা কিন্তু অবশ্যই দেখবে। এটা কত সালে এসেছিল এই একটা, 2005 23 আগস্ট। তৎকালীন ইউপিএ গভর্নমেন্ট ছিল এবং পিএম ছিলেন আমাদের মনমোহন সিং। ওকে, মনমোহন সিং তখন পিএম ছিলেন। তাহলে এই যে মনরেগা বা যে পার্টিকুলারলি এই যে এই অ্যাক্টটা কি করেছিল, এই অ্যাক্টটা আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করেছিল, যে মানুষের 100 দিনের কাজ নিশ্চিত করার লক্ষ্যে এই অ্যাক্ট পাস করা হয়েছিল। ওকে, এরপর আসছে আমাদের ডিজিটাল ইন্ডিয়ার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে দেখবে। ডিজিটাল ইন্ডিয়া কি হচ্ছে, যে ডিজিটাল ইন্ডিয়া কিন্তু আমাদের পার্টিকুলারলি আমাদের ডিজিটাল ডেভেলপমেন্ট বা আমরা যে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, ইন্ডিয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যের কথা এখানে বলা হচ্ছে। তো পার্টিকুলার আমরা ডিজিটাল ইন্ডিয়ার উপর আলাদা একটা ক্লাস তো করবোই। তো তোমরাও কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য অবশ্যই এটা গুগল করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। আর এখানকার প্রত্যেকটা পার্টি কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এই পার্টটা তোমাদের দেখো পড়তে হবে, এবং কোনগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিই। আমি আলোচনা প্রসঙ্গে আমি বলেও দিয়েছি কোনগুলো তোমরা বেশি গুরুত্ব দেবে। দেখো ডেভেলপমেন্টের কনসেপ্ট কিন্তু জানতে হবে। হোয়াট ইজ ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি দেখতেই হবে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপি মডেল। ওকে, গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, এসএসজি কি, এনজিও কি, এই পার্টটা সিএসআর কি, এই পার্টটা কিন্তু এই কয়েকটা পার্ট আমি বলে দিলাম, যেগুলো 5 নম্বর 10 নম্বরের জন্য দেখতে হবে। আর 2 নম্বরের কিছু পার্ট তুমি বলেই দিয়েছি। এছাড়াও তোমরা ওয়েট করো আমাদের সাজেশন ভিডিওর জন্য। সাজেশন ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। সাজেশন ভিডিও যেটা বললাম উইথিন 1 উইক আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা আপাতত এটার উপর বেস করে তোমাদের পড়াশোনাটাকে এগোতে পারো। এছাড়াও বলি
যে বুক লিস্টের যত কথা যদি বলি, যে এর বাংলা বই কিন্তু পার্টিকুলারলি এক্সাক্ট এই সিলেবাসটাকে মেনটেন করে বাংলা বই কিন্তু নেই, ঠিক আছে। তো এখানে তোমরা বেশ কিছু ইংলিশ বই আছে, সেগুলো তো তোমরা সিলেবাসই দেখে নিতে পারবে, এখান থেকে তোমরা ফলো করতে পারো। বাংলা বইয়ের পরিমাণ খুব কম। তোমরা যদি স্টাডি ম্যাট চাও, সেক্ষেত্রে কম্প্যাক্ট স্টাডি ম্যাট চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। তাহলে আমরা একটা কোর্স ক্রিয়েট করব, যে কোর্সের মধ্য দিয়ে তোমরা কম্প্যাক্ট স্টাডি ম্যাট এবং ফুল ভিডিও কোর্স, যেটা আমরা অলরেডি আমাদের অ্যাপে চলছে, তেমন কোনো একটা কোর্স ক্রিয়েট করব। যদি তোমাদের স্টুডেন্ট ডিমান্ড বেশি হয় তবেই কিন্তু কোর্সটা ক্রিয়েট করব, তবেই কিন্তু তোমরা ফেসিলিটিসটা পাবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো জানিও, যদি 5 থেকে 10 জন মোটামুটি তোমরা ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু আমরা শুরু করবো এই পার্টটা। ওকে, আর যারা এখনো অ্যাপটা ডাউনলোড করোনি, অ্যাপটা ডাউনলোড করে রেখো, কারণ অ্যাপ থেকে তোমরা অনেক রকম সুবিধা পাবে। যদি তোমরা বেস্ট কোয়ালিটি স্টাডি ম্যাট নিতে চাও, সেই সুবিধাটাও পাবে। একই সঙ্গে তোমরা বেশ কিছু ইনফরমেশন, বিশেষ করে সাজেশনের পিডিএফ, বা তোমরা সিলেবাসের পিডিএফ, বা কোনো বইয়ের কোনো নোটসের পিডিএফ, সেটা কিন্তু সমস্তটাই অ্যাপের ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশনে পাবে। ফ্রি স্টাডি ম্যাটের একটা সেকশন আছে, যেখান থেকে তোমরা ফ্রি স্টাডি ম্যাট সেকশন থেকে তোমরা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করা আছে, তোমরা খুব ইজিলি সেটাকে রেকগনাইজও করতে পারবে। ওকে, সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।